আসসালামু আলাইকুম, তোমাদেরকে আজকে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের হচ্ছে সপ্তম শ্রেণী গণিত 2025 প্রথম অধ্যায়, যেটা নাম কি মূলদ এবং অমূলদ। ঠিক আছে, আমাদের সময় এগুলো ছিল। এখন বলছে 2 নম্বরটা, দেখো কি বলছে, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। আচ্ছা, আমরা বর্গ তো বুঝি তাই না, যে কোনো সংখ্যার উপর যদি আমরা স্কয়ার দিই, যেমন ধরো আমি 2 এর উপরে হচ্ছে স্কয়ার দিব। স্কয়ার বলতে বা বর্গ বলতে হচ্ছে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা 2 বার গুণ করা। এখন বর্গমূল হচ্ছে এই যে 4 লিখছো না, বর্গমূল মানে হচ্ছে রুট। এখন 4 কে বর্গমূল করলে আমরা যে 2 পাবো সেইটা। ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমাদের বর্গ এবং বর্গমূল। এখন আমাদেরকে হচ্ছে কি বলছে, দেখো এখানে হচ্ছে দুইটা সংখ্যা আছে। আমি গ নাম্বারটা হচ্ছে তোমাদের বর্গমূল করে দেখাচ্ছি। মাঝের খ এবং ঘ নাম্বারটা তোমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা। দেখো এখানে কি বলছে, 225, তাই না? আমরা 225 কে বর্গমূল করার জন্য ফার্স্টে এখানে লিখলাম। লেখার পরে আমরা জোড়া সংখ্যা নিব। ঠিক আছে, যেমন এখানে 225 এর মধ্যে 25 যদি আমরা নিই, 25 হচ্ছে জোড়া সংখ্যা আর 2টা হচ্ছে আমাদের সিঙ্গেল থেকে যায়। এখন আমাদের এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটাকে হচ্ছে 2 এর আগের বর্গ হবে। ঠিক আছে, তো 2 এর আগের বর্গ আমরা কি পাই? এক একে একই পাই, কারণ এর আগে তো হচ্ছে কিছু নাই। 1 2 3 করে হচ্ছে কি পাই, সেখানে 2 এর বর্গ হচ্ছে কি পাই, 2 এর পূর্বের সংখ্যার বর্গটা হচ্ছে এক একে এক। তাহলে আমরা এখানে হচ্ছে এক লিখব। লেখার পরে দেখো লিখলাম, লেখার পরে আমরা কি লিখবো জানো? এইখানে যে এক লিখলাম না, এইখানে একটা ডাবল লিখবো। কত লিখছি? 2, তাই না? 2 লিখছি। এখন হচ্ছে বিয়োগ করো। বিয়োগ করলে নরমাল বিয়োগ করো, কত থাকে? 125। অবশিষ্ট মানগুলো বসাই দিলাম। এখন আমাদের এই যে 2 জায়গাটা খালি রাখছি, এই 2 জায়গাটা এমন একটা সংখ্যা বসাইতে হবে, এই যে এইখানটা এরকম একটা সংখ্যা বসাইতে হবে, এই সেম সংখ্যাটা এখানেও বসাইতে হবে। তখন গুণ করলে যেন হচ্ছে আমাদের এই 125 একবারে আসে। এরকম কোন সংখ্যাটা আছে যে আমরা যেটার সাথে হচ্ছে গুণ করলে 125 পাই? সেটা হচ্ছে 5। ঠিক আছে, দেখো এইখানে সেম, মানে প্রথম যে সংখ্যাটা বসবো তার ডাবল সংখ্যাটা বসবে এইখানে, আর দ্বিতীয় সংখ্যায় হুবহু যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে এখানে বসবে। এখন দেখো আমরা যদি এই 5 এর সাথে এই পুরোটা গুণ করে দিই, আমরা কত পাই? 125 পাই না? 5 25 আমাদের কত হয়? 125। এইটা ছিল হচ্ছে আমাদের বর্গমূলটা। ঠিক আছে, তখন আমরা লাস্ট এভাবে লিখতে পারি যে অতএব 225 এর বর্গমূল কত? এভাবে রুট দিয়ে 225 সমান সমান 15, এভাবে হচ্ছে তোমরা লিখতে পারো। ঠিক আছে, তাহলে 225 এর বর্গমূল হচ্ছে আমরা কত পাইলাম? 15। এটা ছিল হচ্ছে আমাদের ক নাম্বারটা। কি বলছে না, যে প্রথমটা হচ্ছে জোড়া করে আলাদা করে নিব, তারপর এই সাইডে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে এমন একটা সংখ্যা দিয়ে, মানে বর্গ হয় সেই সংখ্যাটার সাথে হচ্ছে এখানে বসাবো। তো 2 এর আগে যেহেতু আমাদের আর কোনো বর্গ থাকে না, তাই আমরা বসাইতে পারতেছি না। এখন গ নাম্বারটা আমরা খেয়াল করতে গেলে দেখবো, চলো গ নাম্বারটা এভাবে তুলি। ঠিক আছে, গ নাম্বারটা জোড়া আলাদা করো, এইটা একটা এইটা একটা করার পরে দেখো 39 এর আগে এরকম কোন সংখ্যা আছে যেটা বর্গ হচ্ছে আমাদের ছোট হয়? অবশ্যই আছে, সেটা কি? 6। আমরা যদি 6 এর বর্গ করি, 6 6 এর মধ্যে কি হয়? 36 হয়। ঠিক আছে, 6 6 এর মধ্যে কত? 36। তাহলে আমরা এখানে 6 লিখবো আর এখানে কত লিখবো? 36 লিখবো, তাই না? এরপরে আমরা কি বলছিলাম, এখানে যেটা লিখবো এই সাইডে হচ্ছে তার ডাবলটা লিখবো। কত? 6 দ্বিগুণে হচ্ছে 12। এরপরে 36 থেকে বিয়োগ করলে কত থাকে? 369। আচ্ছা, এরপরে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যেটা কি এইখানে বসাবো আর সেম ভাবে ওখানে বসাবো। এইটার গুণফলের সাথে এইটার গুণফল করলে এই রাশিটা হচ্ছে আমাদের মিলে যাবে। এরকম কোন সংখ্যা আছে যেটা হচ্ছে আমরা গুণ করলে এইখানে সেম বসাবো, আবার এইখানেও বসাইলে হচ্ছে গুণ করার ফলে আমাদের এই সংখ্যাটা আসবে? সেটা কি বলতো? আমরা যদি 3 বসাই, 3 থেকে 9, তারপর হচ্ছে 3 দুগুণে 6, 3 একে 3। এখন 3 বসাইলে হচ্ছে আমাদের খুব ইজিলি হচ্ছে অ্যান্সারটা মিলে যায়। আমরা কত বসাইলাম? 3 বসাইলাম, কারণ 3 থেকে হচ্ছে 9, 3 দুগুণে 6, 3 একে 3। এই গেল হচ্ছে আমাদের বর্গমূলটা।
তাহলে ফার্স্ট আমরা কি করছি, যেহেতু দেখো আমাদের প্রথমটা হচ্ছে একটা জোড়া ছিল বলে আমরা এটাকে আলাদা করছি, এর আগের বর্গের সংখ্যাটা বসাইছি, বাট এইখানে খেয়াল করো দুইটা আমরা জোড়া আলাদা করতে পারছি। তো 39 আছে, 39 এর আগের পূর্বের বর্গের সংখ্যাটা ছিল কত পাই, 6 6 36। এই 36টা হচ্ছে আমরা এখানে লিখছি। কি বলছিলাম, এখানে যেটা লিখবো তার ডাবল হচ্ছে আমরা এখানে লিখবো। তো আমাদের ডাবল 6 দুগুণে 12 এখানে। এখন এই জায়গাটা এরকম একটা সংখ্যা বসাতে হবে যেটার সাথে ওই কোটার সংখ্যাটা গুণ করে এই সেলেরটা গুণ করলে হচ্ছে আমাদের কি হবে, ওই সংখ্যাটা পাওয়া যাবে বা ওইটা সেম হচ্ছে কি হবে, সমান হবে। তাহলে আমাদের কত হলো, উত্তরটা হচ্ছে 63। তাহলে আমরা লিখতে পারি না যে অতএব এর বর্গমূল কত হয়েছে, 63। কত হয়েছে, 63। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা খ নাম্বার এবং ঘ নাম্বারটা হচ্ছে বাসায় করবা। খ নাম্বারের সেম দেখো, খ নাম্বারটা হচ্ছে তোমাদের আছে হচ্ছে ধরো হচ্ছে 961, তাই না? তো 961 সেখানে দেখো 961। তো এটা আমরা করবো এইটা, তো 9 এর আগে কোনো সংখ্যা নেই, একবারে 3 তিরিকে হচ্ছে 9 দ্বারা হচ্ছে মিলে যায়, 3 এর ডাবল হচ্ছে এখানে 2 দেওয়ার পরে বাকি অবশিষ্ট থাকে কি, সরি এখানে 9 61 থাকে। তো 61 যদি আমি হচ্ছে কত নিই, এক যদি নিই, এক নিলে হচ্ছে কত হবে, সেম হবে। তাহলে এক যদি নাও তাহলে কত হবে, এক একে এক। তাহলে হচ্ছে দেখো আমাদের মিলে গেছে answer টা। ঠিক আছে, তাহলে আমাদের গ নম্বরের অ্যান্সার হবে হচ্ছে 31। আর ঘ নম্বরটা কি আছে, ঘ নম্বরটা হচ্ছে একটু দেখি, ঘ নাম্বারটা হচ্ছে বর্গ শূন্য ছাড়া শূন্য, এইভাবে আলাদা আলাদা করে যদি নিতে যাও তাহলে বর্গে হচ্ছে একের সাথে কি পূর্বে তো হচ্ছে কি আছে, একই আছে, অবশিষ্ট এখানে 2, ডাবল সাথে হচ্ছে শূন্য। তো যেহেতু আমরা একবারে বসাইছি একটা শূন্য বাদ দিয়ে, তাই মাঝে একটা শূন্য আনবো। এখন এমন একটা সংখ্যা হচ্ছে এখানে বসবে ওখানে বসবে, যদি গুণ করলে একই হয়, যদি 2 বসাই দেখো 2 দুগুণে 404। তাহলে ঘ নম্বরের বর্গ হবে কত, 102। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের বর্গমূলের অঙ্কগুলো। তোমরা বাসায় খ নাম্বার এবং ঘ নাম্বারটা হচ্ছে দেখবে, আমি তোমাদের জাস্ট এমনি হালকা একটু দেখাইলাম যে কিভাবে হচ্ছে ম্যাথটা করতে হবে। ঠিক আছে, তো তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।